বন্ধুরা নিয়ে চলে এসেছে নতুন ভিডিও। আজকে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে দেখতে পাওয়া যায় যে রাজলক্ষ্মী বাড়িতে অপেক্ষা করতে থাকে যে আর্য এবং অর্করা কখন ফিরে আসবে। সেই সময় দেখা যায় যে অর্ক এবং মানসী ফিরে আসলো, আর্য ফিরে আসলো এবং রাজলক্ষ্মী বলতে থাকে আর্য এত লেট হয়ে গেলে এখন আসছে না কেন। তখন মানসী বলতে থাকে যে আর্য তো আমাদের সঙ্গে বেরিয়েছিল কিন্তু অন্য একটা গাড়িতে বেরিয়েছে, তাই এতক্ষণ রাত হয়ে গেল আমি অপেক্ষা করছি আর্যতা কেন আসছে না। তো অর্ককে বলে যে তুমি ওপরে চলে যাও। তারপরে মানসী বলতে থাকে রাজলক্ষ্মীকে যে আপনারা কি এখানে ছাড়াও কেউ অন্য কোথাও আগে থাকতেন। তখন রাজলক্ষ্মী বলে না, এটা আমাদের পূর্বপুরুষের বাড়ি, 7 পুরুষ ধরে আমরা এখানে থাকছি। তখন মানসী বলতে থাকে তাহলে কি আর্যদা অন্য কোথাও থাকতো, কারণ আর্যদা কিন্তু আমাকে ওইখানে মানে আপনাদের বাড়িতে কিন্তু এরকমই একটা কথা বললো। তখন আর্য সেখানে এসে উপস্থিত হয়। তখন মানসী বলতে থাকে তাহলে আর্যদা কেন ওখানে বললো যে আমি এই জীবনটাকে ওখানে দেখেছি। এবং এই কথাগুলো শুনে কিন্তু যখন অর্ক পড়ে যাচ্ছিলো তখন কিন্তু অর্ক শরীরটা খারাপ হতে থাকে এবং মাথা ঘুরে আস্তে আস্তে পড়তে থাকে। এবং তারপরে দেখা যায় যে আর্য মাকে বলতে থাকে, মানে রাজকে বলতে থাকে কতদিন আর এই সমস্ত কথাগুলো এই আমাদের মানে অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখতে থাকবে। তখন মানসী খুব রেগে যায় এবং তখন বলতে থাকে তাহলে আপনারা আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রেখেছেন। তারপর হঠাৎ করে অর্ক পড়ে যায় মাথা ঘুরে এবং তারপরে মানসী এবং ওই অর্কর কাছে যায় এবং আর্য যখন যেতে যায় কিন্তু রাজলক্ষ্মী তাকে বাধা দেয় এবং তারপরে রাজলক্ষ্মী বলে তুমি অর্ককে নিয়ে ঘরে যাও। তারপরে অর্ককে নিয়ে মানসী যখন চলে যেতে থাকে তখন মানসী বলতে থাকে এটার আমি ঠিক খুঁজে বার করবো কী তারা লুকাচ্ছেন আমার কাছ থেকে। তারপরে আর্য বলতে থাকে যে মা তুমি আমাকে আটকালে কেন ভাইয়ের কাছে যেতে, এবং কতদিন না তুমি এই সতীটাকে আটকে রাখবে। তখন রাজলক্ষ্মী বলতে থাকে আমার খুব ভয় লাগে, সতীটা যদি সামনে চলে আসে সব কিছু শেষ হয়ে যাবে। তারপরে দেখা যায় যে অর্পণাদের বাড়িতে আপনার মা বাবা সমস্ত কিছু গুছান গাছান করতে থাকে এবং সেই সময় অর্পণা আসলে আপনার বাবা বলে মানে ভাবতে থাকে যে আপনার সবাই খুশি কিন্তু আপনার খুশি না, কারণ আপনার বলতে থাকে আমার কিন্তু কাজ আছে মা, আমি আজকে অনেকটা রাত কিন্তু কাজ করবো। তখন আপনার বাবা বলতে থাকে তুই তো প্রমোশন নিস নি, তাহলে কেন কাজ করছিস। তখন বলতে থাকে যে আমার একটা সপ্তাহ আমার টাইম দিয়েছি, তারপরে কিন্তু আমাকে এই কাজগুলো সম্পূর্ণ করতে হবে এবং তারপরে প্রমোশনটার জন্য কিন্তু আমি একটা সপ্তাহ টাইমটা নিয়েছি। তারপরে কিন্তু দেখা যায় যে আর্য অফিসে সকালবেলা অপর্ণা পৌঁছে যায় এবং তারপরে সবার আগে কিন্তু তারপরে অপর্ণার পরে কিন্তু আর্য ঢোকে এবং দেখতে থাকে অপর্ণা সবার আগে এসে গিয়ে কাজ করছে এবং তারপরে একের পরে সবাই আসতে থাকে এবং তারপরে আর্য অপর্ণা কিছু বলতে চায় কিন্তু অপর্ণার কাজের মধ্যে এত ব্যস্ত থাকে শুনতে চায় না। তারপরে বলতে থাকে আর্য যে আমি একটা তোমাকে ট্রিট দিতে চাই, যে আমি যখন পাঠিয়ে দিয়েছিলাম তোমরা আমাকে সবাই মিলে সারা কলকাতা ঘুরিয়েছিলে, তাই কালকে তোমরা আমাকে পাঠিয়ে দিয়েছো, আজকে আমি একটা ট্রিট দিতে চাই, আজকে রাত্রেবেলা আমাকে আমার সঙ্গে ডিনারে যেতে পারবে। তখন অপর্ণা বলতে থাকে আমি খুব কাজে ব্যস্ত, এখন আমি যেতে পারবো না, আজ ওখান থেকে রেগে চলে যায়। তারপরে বলতে থাকে আর অপর্ণা আমার ডিনারের যে অফারটা সেটা রিফিউজ করলো। তারপরে এদিকে দেখতে পাওয়া যায় যে মীরা মায়ের ছবিটাকে ধরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে আর্যকে আমার মনে কথা বলতে হবে, নাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তারপরে মীরা অফিসে পৌঁছাবে এবং অফিসে পৌঁছে আর্যের সঙ্গে কথা বলতে যায়। তখন আর্য বলতে থাকে যে এখন না, আমার কিন্তু একটা মিটিং আছে, আমি তারপরে তোমার সঙ্গে কথা বলবো নিয়ে। তারপরে কিন্তু মীরা সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে আর্য নিজের মিটিংয়ে ব্যস্ত হয়ে যায়, কিন্তু মিটিং করতে করতেও কিন্তু সে পুরানো কথাগুলো তার মনে আসতে থাকে। তারপরে আজকে এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তা দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।